বসো বসো বসো, আর ভালো লাগছে না আমার। এই যে তোমার ফুলকো দেখছি, ফুলকো থাকে, ফুলকো থাকে না, ভাজার পর একটু বড় নিয়ে যায়। ফুলকোও চাই, মচমচেও চাই, কোন দিকে যাবো? পায়ের মধ্যে চাপা দিলে। কত অত্যাচার আমার ওপর চালাবে, কত অত্যাচার। দেখুন, এখানে মা নেই, বাবা নেই, কেউ নেই, তো অত্যাচার করলে কেউ কিছু বলার নেই। এখন তুমি মা বলে দিলাম। আচ্ছা, মাদের কি কষ্ট হয় না? মাদের কষ্ট হয় না? আগে বল। তুমি জানো তো আমি কষ্ট পাবো তাহলে। কিচ্ছু কষ্ট পাবি না, কারোর জন্য কিছু আটকে থাকে না। কারোর জন্য কিছু আটকে থাকে বলি সেই বাবা চামচ দাও নি। ও সরি, তুমি থালায় ঢেলে নাও বলে আমি আর চামচটা দিইনি। না, চামচে করে খায় তো। ঠিক আছে, নিয়ে নিয়েছো তো? নিয়ে নিয়েছো তো? ছোট ছোট করে মুখে ঢোকো, অত বড় বড় না, অত বড় বড় মুখে ঢুকিও না। দেখুন আজকে এটা সরা, আমাকে তো এটা আগে এটা দেখাই একটা। দেখুন, এটাও আমার ঠাকুমারই রেসিপি। আমরা আমাদের বাড়ি মানে বাপের বাড়িতে, আমার বাপের বাড়িতে এটা খুব ফেমাস। সাদা আলুর তরকারি আমরা বলি। এটার মধ্যে শুধু গোলমরিচ পড়ে, আর কিচ্ছু কোনো মশলা নেই। আর ভালো আছে বাবা, ভালো আছে। অ্যাকচুয়াল আমার বাপের বাড়িতে যেটা একটা চল, যেটা আমরা দেখে বড় হয়েছি, মানে নীলষষ্ঠীর দিন ওই ঠাকুমা মা সন্ধেবেলা, পিসিরাও চলে আসতো, সন্ধেবেলা জল ঢেলে তারপরে ওরা সাবু মাখা করতো, সাবু মাখা খেত, সাবু মাখা খেয়ে দিয়ে তারপরে সবাই একসঙ্গে, আমরা সব ভাই বোনেরাও একসঙ্গে থাকতাম, পিসি ঠাকুমা মা বাবা ভাই বোন সবাই মিলে রাত্রেবেলা লুচি, আর আমাদের বাড়ির একদম ফেমাস কুমড়ো আলু পটল ছোলা নারকোল দিয়ে ছক্কা, ওটা হতো। তা আমি ওটা খেয়েই বড় হয়েছি, ওটাই দেখেছি যে নীলের উপোসের দিন ওটাই করে। তা আমিও যখন মানে মেয়ে হওয়ার পর হসপিটাল বেডেই মা বলেছিল যে আর কিছু করিস না করিস, নীলের উপোসটা করিস। তা কোনো দিনই বড়দের কোনো কথাই ফেলিনি, এটাও ফেলিনি। মেয়ে হওয়ার পর থেকে নীলের উপোস করি। এবার আজকে অফিস, সকালবেলা পুজো সেরে সাবু মেখে ও কলেজে নিয়ে যাবে সাবু মাখা, কারণ আগে ছোটোবেলা করতো কি, যতদিন না মানে কলেজ গেছে, ওর ম্যাক্সিমাম এই 13 তারিখে পরীক্ষা শেষ হতো স্কুলের। আর আমি যখন পরীক্ষা থাকতো তখন বাস বা পুলকার কোনোটাই আসতো না, আমাদের গিয়ে নিয়ে আসতে হতো। ওকে নিয়ে এসে ঠাকুরের মাথায় জল ঢেলে সাবু মাখা যে করতাম, ওই শুধু সাবু মাখা খেয়ে থাকতো, ভাত খেত না। আজকে বড় হয়ে গেছে, ব্যতিক্রম কিছু না, ওই সাবু মাখা খেয়েওছে সকালবেলা টিফিনে, আবার কলেজেও নিয়ে গেছে, আবার যাওয়ার আগে এতটুকু ভাতও খেয়ে গেছে। তা ওর বাবার জন্য, ওর জন্য আজকে রান্না হয়েছে। খাও না ভাত। আমি আর দাদাভাই কেউই খাইনি, দাদাভাই ওটা দরকার গেছিলো বলে খাইনি। যাই হোক, অত সব ঝামেলা করে করে রেখে অফিস করলাম, অফিস থেকে এসে আবার আটা ময়দা মাখা, আলু কাটা। আমি আজকে আলু কুমড়ো ঝাল। কি বলছো বাবা? ঝাল, গোলমরিচের ঝাল। আমি আজকে আর মানে কুমড়ো আলু পটলের ডালনা ওটা করিনি। ওনার ঠিক এটা মনোভূত হচ্ছে না, একটা খেয়ে রেখে দিয়েছো, বাচ্চাদের মতন কেন করে? ওটা আমি দেখতে পাইনি, খুঁজে পাচ্ছিলাম না। আরে ওটা চুবিয়ে রাখলে তুলবো। বড় জায়গায় নিতে বলেছিলাম তো। আমি আলু কুমড়ো পটল ছোলার ছক্কা করিনি, সবই ছিল, কিন্তু আর এসে ইচ্ছা করে বলুন তো। ওটা ছাড়া হয় না গো এটা। ওটা ছাড়া নাকি নীলষষ্ঠীর মানে এই খাওয়াটা
বলে না, মানে এমনি দিনেও তো তুমি শর্টকাটে ওই সাদা আলু চচ্চড়ি আর ওটা লুচি। কুমড়ো, ছোলা, পটল, আলু আর ওপর থেকে নারকেল ছড়ানো থাকবে, উফ। মানে আমি খাওয়াতে শিখিয়েও ভুল করেছি। এর থেকে যে বাচ্চারা খেতে জানে না তাদের পক্ষে অনেক ভালো, যা খাওয়াবে খেয়ে নেবে। আর ছোটো থেকে সব রকম খাওয়া শেখাতে গিয়ে এমন মুখের টেস্ট বাড়িয়ে দিয়েছি যে এখন আমার খাটনি শেষ নেই। তাই কুমড়ো আলু ছোলার ছক্কা করিনি বলে, এই সাদা আলু চচ্চড়ি করেছি বলে কোনো ঠিক মনোভূত হয়নি। না হলেও করার কিছু নেই, এটাই খেতে হবে, কারণ আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তুমি কি বলেছি খাবো না? আমি এসে এক ফোঁটাও বসতে পারিনি, মানে ঠিক 9:30 বাজে ফিরে বসে গেছি। খাবো, এগুলো গোছাবো, টুকুস করে বিছনায় উঠবো, আবার সেই কাল ভোরবেলা। তো আপনারাও নীলষষ্ঠীতে কে কে কী কী করলেন জানাবেন। আর কীভাবে কাটলো আপনাদের নীলষষ্ঠী। আজকের মতো শুভরাত্রি, গুড নাইট, টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আবার কোনো একটা ব্লগ নিয়ে। আজকের মতো